পুলিশের গোপালগঞ্জ দ্বন্দ্ব থামাতেই চুক্তিভিত্তিক নিয়োগের সময়সীমা বাড়ানো হয়। আর রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর জেরার মুখে আবারও এই কথা জানান মানবতাবিরোধী অপরাধের মামলার রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন। অবশ্য স্টেট ডিফেন্স বলছেন স্বীকারোক্তি দিলেই মামুনের পার পাওয়ার সুযোগ নেই। প্রসিকিউশন জানিয়েছে সেপ্টেম্বরের শেষে বা অক্টোবরের প্রথম সপ্তাহে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে শেষ হবে সাক্ষ্য গ্রহণ। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। রাজসাক্ষী হিসেবে দুদিন আগেই ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন চৌধুরী আব্দুল্লাল মামুন। সেখানে উঠে আসে আওয়ামী লীগ আমলে গুম, হত্যা, নির্যাতন, নির্বাচনের কারচুপি সহ নানা বিষয়। বৃহস্পতিবার সকালে শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষীকে জেরা করে স্টেট ডিফেন্স। এদিন শেখ হাসিনার জুলাই আন্দোলনের নির্দেশনা সম্পর্কিত প্রশ্ন করেন রাষ্ট্রনিযুক্ত আসামিপক্ষের আইনজীবী আমির হোসেন। জবাবে চৌধুরী মামুন আবারও বলেন, পুলিশ বাহিনীতে শৃঙ্খলা ছিল না। গোপালগঞ্জ দ্বন্দ্ব থামাতেই বাড়ানো হয় চুক্তিভিত্তিক নিয়োগের সময়। এছাড়া জুলাই অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পৃক্ততার কথা পুনরায় বর্ণনা করেন। কিভাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাহেবের বাসায় নিয়মিত বৈঠক করতেন তার বর্ণনা আবারও উঠে এসছে। এছাড়া টিএফআই সেলে ব্যারিস্টার আরমান সহ অন্যান্য বন্দীদেরকে যে রাখা হতো, কার নির্দেশে রাখা হতো, কারা এটা নিয়ন্ত্রণ করত, কিভাবে নিয়ন্ত্রিত হতো, কার নির্দেশে এদেরকে তুলে আনা হতো, এই সম্পর্কে বিস্তারিত জেরা উনি করেছেন। এ সময় প্রসিকিউশন জানায় অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যেই শেষ হবে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ। হয় এই মাসের শেষ সপ্তাহে অথবা আগামী মাসের প্রথম সপ্তাহে আমাদের প্রসিকিউশনের সাক্ষ্য গ্রহণ শেষ হবে। এই ক্ষেত্রে ডিফেন্সের যেহেতু আসামি পলাতক, কাজে ডিফেন্সের আর সাক্ষ্য দেওয়ার কোনো সুযোগ নাই। পরে ট্রাইব্যুনাল নিযুক্ত শেখ হাসিনার আইনজীবী বলেন, স্বীকারোক্তি দিলেও পার পাওয়ার সুযোগ নেই মামুনের। জেরার একটা পর্যায়ে উনি বলেছে যে আমি ক্ষমা চেয়েছি, একটা পর্যায়ে বলেছে। আমি বলেছি কথা যে ক্ষমা চাইলেই সব কিছুর ক্ষমা হয় না। বিশেষ করে এটা আমি তখনও বলি নাই, কিন্তু বলার সময় আসবে যে হত্যা মামলার আবার ক্ষমা কি? অনেক কিছুরই ক্ষমা হয়, কিন্তু হত্যা করার কোনো ক্ষমা হয় না। এই মামলায় চৌধুরী আব্দুল্লাল মামুন সহ এখন পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন 36 জন। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা।